ডায়েটে কিংবা শিশু খাদ্য ডিম হলো সুপারফুড। আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি শেয়ার করব দুটি পদ্ধতিতে ডিমের পানি পোস্ট রেসিপি। বাচ্চাদের যদি রেগুলার আপনারা ডিম পোস্ট করে খাওয়ান সেক্ষেত্রে দেখা যাবে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তাছাড়া পোস্ট ডিমে পুষ্টিগুণ অনেকটা কমে যায়। আর এইভাবে যদি পানি পোস্ট করে খাওয়ান তাহলে ডিমের সঠিক পুষ্টিও পাবে, তাছাড়া বাচ্চার গ্যাস্ট্রিকের সমস্যাও হবে না। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। এখানে আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, চাইলে আপনারা হিটপ্রুফ যে কোনো বাটি নিতে পারবেন। আর বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। আর এই বাটিটা আমার একদম নিউ, সেই জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। ব্যবহৃত বাটি হলে কিন্তু তেল ব্রাশ করার মোটেও প্রয়োজন নেই। এখন এই বাটির মধ্যে ভেঙে দিলাম একটি ডিম। আর ডিম ভেঙে দিয়ে বাটিটি আমি এক সাইডে এখন রেখে দেবো। পরবর্তী স্টেপে এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব পানি। এখানে আমি ভিডিওটা শর্ট করার সুবিধার্থে গরম পানি ব্যবহার করছি, আপনারা ঠান্ডা পানি গরম করে নিতে পারেন। তো এখানে আমি পানি দিয়ে অপেক্ষা করব পানিতে একটু বলক আসা পর্যন্ত। তো পানিতে বলক চলে এসেছে। এখন এই যে হাতলের যে পিছনের অংশটা থাকে সেই অংশ দিয়ে এইভাবে গোল গোল করে আমি ঘোরাতে থাকবো পানির মধ্যে, যেন ঘূর্ণাকারের সৃষ্টি হয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পানির মধ্যে ঘূর্ণাকার সৃষ্টি করা। এখন এই পানির মাঝখানে দিয়ে দেব একটি ডিম। এই ডিমটা কিন্তু আমি যে ডিমটা ভেঙে রেখেছি সেই ডিম না, নর্মালি এমনিতে একটি ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছি আর সেই ডিমটাই পানির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটিও বন্ধ করে দিয়েছি। আর এখন চুলার হিটটা মিডিয়াম রেখে আমি 3 মিনিট এই ডিমটি রান্না করে নেব। ডিম বাচ্চাদের জন্য কিন্তু সুপারফুড। বাচ্চাদের 7 মাস থেকে আপনারা ডিম খাওয়াতে পারেন। প্রথমে যখন বাচ্চাদের ডিম খাওয়ানো শুরু করবেন সেক্ষেত্রে ডিমের কুসুমটা দেবেন, তারপরে আস্তে আস্তে ডিমের সাদা অংশটা শুরু করবেন। এই ডিমটা আমি ফুল বয়েল করব, তাই 3 মিনিট রান্না করে নেব। যদি আপনারা হাফ বয়েল করতে চান সেক্ষেত্রে 2 মিনিট, আর মিডিয়াম হাফ বয়েল করতে চাইলে 2.5 মিনিট আপনারা রান্না করে নেবেন। তো কথার ফাঁকে 3 মিনিট হয়ে গিয়েছে আর দেখুন ডিমের উপরে বলক উঠে ডিমটা পুরোটাই একদম ঢেকে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনাটা তুলে নেওয়ার সাথে সাথে বলকটা কিন্তু একদম নিচে নেমে যাবে। তো এই 3 মিনিটে কিন্তু ডিমটা একদম পারফেক্ট ফুল বয়েল হয়ে গিয়েছে। আমি আপনাদের একটু চাপ দিয়ে দেখালাম। আর এখন আমি এই ডিমটা তুলে নেব, সেই জন্য আমি একটি ঝাঁঝরা চামচ ব্যবহার করছি। আর এই ডিমটা প্রথমে আমি তুলে একটি প্লেটের টিস্যু রেখেছি তার উপরে দিয়ে দেব। আর টিস্যু রাখার জায়গাতে ডিমটা দিয়ে দিলে টিস্যুতে এক্সট্রা পানি যে ডিমের আছে সেটা শোষণ করে নেবে। তো এখন আমি ডিমটা এক সাইডে রেখে দেব। এখন আমি দেখিয়ে দেব দ্বিতীয় পদ্ধতিতে আপনারা কিভাবে ডিমের পানি পোস্টটা করতে পারেন। তো এই পানির মধ্যে আমি এখানে যে আগে থেকে প্রথমে যে ডিমের বাটিতে ডিম ভেঙে রেখেছিলাম পানি সহকারে, সেই ডিমের বাটিটা এই পানির মধ্যে বসিয়ে দেব। আমি ভিডিওটা দ্রুত করার সুবিধাতে এই পানির মধ্যে বসিয়ে দিচ্ছি, আপনারা তো পরিষ্কার পানি ব্যবহার করবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। আর আপনারা যদি হাফ বয়েল করতে চান সেক্ষেত্রে আপনারা 3 মিনিট রান্না করবেন, আর মিডিয়াম বয়েল করতে চাইলে 4 মিনিট, আর ফুল বয়েল করতে চাইলে 5 মিনিট। তো ফিরে এসেছি 5 মিনিট। যেহেতু আমি পোস্ট করা পানিটা ব্যবহার করেছিলাম সেহেতু পানিতে বলক চারি সাইডে এতটা উচ্চতায় এসে গিয়েছিল আর আমাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হচ্ছিল, না হলে কিন্তু বাটির উপরে উঠে যাবে। আপনারা পরিষ্কার নর্মাল পানি ব্যবহার করলে কিন্তু পানিটা এইভাবে উচ্চতায় উঠবে না। 5 মিনিট হয়ে গিয়েছে আর ডিমটাও পারফেক্টভাবে বয়েল হয়ে গিয়েছে। এখন আমি ডিমটা চুলা থেকে নামিয়ে নেব। ডিমটা আমি চুলা থেকে বাটি নামিয়ে নিয়েছি আর যে পানিটা এক্সট্রা দিয়েছিলাম বাটিটা আমি কাত করে পানিটা ঢেলে নিয়েছি। এখন একটি হাতলের সাহায্যে আমি চারি সাইড এভাবে আলগা করে নিচ্ছি, চাইলে আপনারা চাকুর সাহায্যে এভাবে আলগা করে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দরভাবে ডিমটা উঠে গেল আর দেখতে কতটা চমৎকার হয়েছে। আমি দুটি পদ্ধতিতেই পানি পোস্ট করা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন সাইডে ছোটটা প্রথমে পোস্ট করা আর বড়টা বাটির মধ্যে পোস্ট করা। আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই কিন্তু পোস্ট করে নিতে পারবেন। আর আমি যেভাবে করেছি তাতে কিন্তু একদম ফুল বয়েল হয়ে গিয়েছে। হাফ বয়েল করার ক্ষেত্রে কিন্তু সময়টা আপনারা একটু কম ব্যবহার করবেন। আর এই পানি বয়েল আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর মাঝে মাঝে যখন আমি ডায়েট করি তখন কিন্তু এই পানি বয়েলটা আমিও করে খাই। তো দেখুন ভিতরটা একদম পারফেক্ট হয়েছে, একদম ফুল বয়েল হয়ে গিয়েছে। আর এইভাবে পানি পোস্ট করলে ডিমের পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।